বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি মেয়ের জীবন কাহিনী শোনাবো। এই গল্পটি শুনলে তুমিও তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শৈশবের শেষ বিকেল। রিনার বয়স তখন 10। গ্রামের এক পাশে ছোট্ট কুড়ে ঘরে বাবা মা, এক ভাই আর সে, 4 জনের সংসার। বাবা হাল চাষ করতেন অন্যের জমিতে, আর মা মাঝে মাঝে ধানের চাতালে কাজ করতেন। ছোট্ট বোন শিলা তখনও হাঁটতে শেখেনি, আর রিনা স্কুলে যেত। পলিথিনে মুড়িয়ে রাখা বই খাতা, একজোড়া চেরা স্যান্ডেল, আর চোখে ছিল টলমলে স্বপ্ন, বড় হয়ে ম্যাডাম হবে। তাদের বাড়ির সামনের বটগাছটার নিচে বসে রিনা বই পড়ত। মাঝে মাঝে তারা বন্ধুদের গল্প শুনত, কে বড় হয় কি হবে। কেউ ডাক্তার, কেউ পুলিশ। রিনার যাওয়া ছিল শিক্ষিকা হওয়া। তুই তো অনেক পড়িস, মা একদিন বলেছিল, তুই নিশ্চয়ই একদিন বড় কিছু হবি। সেই কথাটা এখনও রিনার কানে বাজে। কিন্তু শৈশবের সে বিকেলটা খুব বেশি দিন থাকেনি। বাবা একদিন অসুস্থ হয়ে বিছানার পড়ে গেলেন। প্রথমে সবাই ভেবেছিল গ্যাস্ট্রিক, পরে জানা গেল তার লিভারের সমস্যা। দরিদ্র মানুষ, চিকিৎসা তো স্বপ্ন। বাড়িতে খাবার জোটানোই যখন কঠিন, সেখানে ওষুধ কিনে খাওয়ানো প্রায় অসম্ভব। মা কাঁদতে কাঁদতে গ্রামের এক আত্মীয়র কাছে ধার নিল, কিন্তু সেই টাকাও বেশি দিন চলল না। একদিন হঠাৎ এক মহিলা এলেন তাদের বাড়িতে শহর থেকে। পরিপাটি সাজ, শাড়ির ভাঁজ ঠিকঠাক। তিনি রিনাকে দেখে বলে উঠলেন, মেয়ে তো দেখতে বেশ চমৎকার। ঢাকায় একটা বিউটি পার্লারে কাজ করানোর ব্যবস্থা করতে পারি। মাসে ভালো টাকা পাবে, সংসার চালাতে পারবে। মা দোনো মনো করে, কিন্তু বাবার ওষুধ, শিলার দুধের টাকা, সংসারের খরচ সব মিলিয়ে মাথায় যেন একদম চাপ পড়ে গেল। রিনাও বোঝে গেল তাকে যেতে হবে। চোখে জল নিয়ে রিনা তার গ্রাম ছাড়ল, তার স্বপ্ন, তার বটগাছ, তার ছোট বোন শিলা সব ফেলে সে চড়ে বসে একটা বাসে এক অজানা শহরের দিকে। 6। প্রথম রাত, প্রথম চিৎকার। ঢাকায় এসে রিনা এক মাল্টি স্টোরি ভবনের ছোট্ট ঘরে উঠল। বলা হয়েছিল এটা তার থাকার জায়গা আর কাজের স্থান হবে। প্রথম দিন বিউটি পার্লারের চুল আঁচড়ানো, নখ পালিশের কাজ শেখানো হলো। রিনা খুশি হয়েছিল, ভেবেছিল জীবনটা নতুনভাবে শুরু হলো বুঝি। কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হলো ভয়াবহতার গল্প। একজন মধ্যবয়সী লোক তাকে ডেকে নিয়ে যায়, দরজা বন্ধ করে। তারপর শুরু হয় কুৎসিত স্পর্শ, ভয়ানক ঘ্রাণ আর অজস্র কান্না। রিনা প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে। জোরে চিৎকার করেছিল, কিন্তু কেউ শোনেনি। ওই ঘরের দেওয়ালগুলো কান্না গিলে ফেলতে শিখে গেছে। পরদিন ভোরে সে নিথর হয়ে ঘুমিয়েছিল, গায়ে কাপড়, মনে অপমান আর ভিতরে অসীম শূন্যতা। সে বুঝে গিয়েছিল এটা কোনো পার্লার নয়, এটা একটি ঘৃণ্য ব্যবসার ঘাঁটি। গেছে বুঝলি, এখন তুই শুধু শরীর, মেয়ে না। রিনার কিছু বলতে পারল না, কাঁদলেও না। বুকের ভেতরে কিছু একটা চুপচাপ মরে গেল। দিন গড়াতে থাকলো। রাত আসলে দরজা বন্ধ হতো। শরীরটা যেন একটা পণ্য হয়ে গেল। এক রাত 2000 টাকা, কখনো 3 রাত 10,000। কিন্তু ওই টাকাগুলোর 1 টাকাও সে পেত না। তোর খাওয়া থাকার খরচ, তোর ঢাকার জায়গা, এই অজুহাতে সব টাকা নিয়ে যেত ম্যাডাম। রিনা টের পেল সে এখন বন্দি। শরীর দিয়ে টাকা কামায়, অথচ নিজে খেতে পায় না পেট ভরে। সমাজ তার কান্না শূন্য। পুলিশ টাকা খেয়ে চোখ ঘুরিয়ে নেয়, আর যে পুরুষগুলো তাকে ব্যবহার করে তারা বাড়ি ফিরে গিয়ে স্ত্রীর কপালে সিঁদুর পড়ে। ভাঙা গড়া দিনগুলো। রিনার বয়স তখন 22। এই 8 বছরে সে অনেক কিছু শিখেছে। চোখে আর আগে সেই দুর্বলতা নেই, মুখে একরকম রুক্ষতা এসেছে। সে এখন জানে কিভাবে কাস্টমার সামলাতে হয়, কিভাবে কথা বলে টাকা আদায় করতে হয়। এই সময় এসে একজন নিয়মিত ভিআইপি ক্লায়েন্ট পায়। তার নাম মঞ্জুর। বয়স 25-এর কাছাকাছি, স্মার্ট, চুপচাপ। প্রথম দিনেই রিনা বুঝে গিয়েছিল ছেলেটি ভিন্ন রকম। সে কোনো রকম জোর পড়ে না, বরং গল্প করতে চায়, শুনতে চায় রিনার কথা। একদিন মঞ্জুর বলে, তুমি চাইলে এই জীবন ছাড়তে পারো,
আমি সাহায্য করব। মঞ্জুর আর কিছু বলেনি, কিন্তু রিনা বুঝে যায় ভালোবাসা পেলেও সে গ্রহণযোগ্য নয়। সমাজ শুধু শরীর দেখে, আত্মা দেখে না। এরপর মঞ্জুর আর আসে না। রিনা কিছুদিন খুঁজেছে, পরে ছেড়ে দিয়েছে। সে নিজেই নিজেকে বলেছে ভালোবাসা শুধু সিনেমায় ভালো লাগে, বাস্তবে তা বিষ। জুবায়েরের আগমন। জীবনের এই শূন্যতায় হঠাৎ আসে জুবায়ের। বয়স প্রায় 30, ব্যবসায়ী। সে প্রথম দিন থেকেই রিনার দিকে তাকিয়ে থাকে এক অন্য চোখে, যেখানে লালসা নেই, কেবল কৌতূহল। কিছুদিন পর সে বারবার রিনার খোঁজ নেয়, শুধু গল্প করে। রাত পেরিয়ে যায়, অথচ একটি বারও স্পর্শ করে না। একদিন রিনা জিজ্ঞাসা করে, তুমি কিছু চাও না? জুবায়ের চুপ থেকে বলে, তোমার কান্না ছাড়া আর কিছু দেখিনি তোমার চোখে। আমি চাই তোমার চোখে হাসি ফিরুক। রিনা বিশ্বাস করতে পারে না। তার মনে হয় এও বুঝে অভিনয়। কিছুদিন জুবায়ের ধীরে ধীরে তার হৃদয়ের গভীরে ঢুকে পরে এক রাতে বৃষ্টির শব্দে ঢাকা সেই নিঃসঙ্গ ঘরে জুবার বলে, তুমি আমার সঙ্গে চলো, আমি সব ছেড়ে দেব, শুধু চাই তুমি আর এমন জীবন না বাঁচো। রিনা কেঁদে ফেলে, বলে, তুমি একজন কলগালকে স্ত্রী পরিচয় দিতে পারবে? জুবার চুপ করে যায়। পরদিন সে আর আসে না। অধ্যায় 5, প্রত্যাখ্যান ও বাস্তবতা। জুবায়েরের না ফেরা যেন আর একবার রিনার মৃত্যু। সে বুঝে যায় প্রেম, ভালোবাসা, সম্পর্ক এসব তার জন্য নয়। তার শরীর যতদিন মূল্যবান, ততদিন সে প্রয়োজনীয়। তারপর সমাজ তাকে ছুঁড়েই ফেলে দেবে। রিনা এখন ক্লান্ত, বয়স বাড়ছে, শরীরে শক্তি কমছে। আগের মতো আর রাত পার করা যায় না। কাস্টমার কমে যাচ্ছে, ম্যাডামও আগ্রহ হারাচ্ছে। তার মধ্যেই রিনা শুরু করে ডায়েরি লেখা। প্রতিদিনের কষ্ট, প্রতিদিনের অপমান আর কিছু নামহীন স্বপ্নের নতুন এক যোদ্ধা। একদিন রাতে এক মেয়ে আসে রিনার কাছে, নাম সুমি, বয়স মাত্র 16। তাকিয়ে থাকে ভয় মিশ্রিত চোখে। কাপা কাপা গলায় বলে, আমাকে ওরা জোর করে এনেছে, আমার মা জানে না আমি কোথায়। রিনা যেন নিজের মুখ দেখে সে চোখে। তার মনে পড়ে নিজের প্রথম রাতের কথা, চোখের কাঁপুনি, চিৎকারের স্মৃতি। সে আর সময় নেয় না। নিজের জমানো টাকা, যা কিনা সে একটা নতুন জীবন শুরু করার জন্য রেখেছিল, তা দিয়ে সুমিকে এক নিরাপদ হোস্টেলে পাঠিয়ে দেয়। পুলিশে খবর দেয় নিজের নাম গোপন রেখে। ম্যাডাম জানতে পারলে অনেক মার খেয়েছিল, কিন্তু রিনা মনে মনে হাসে, কারণ সে জানে একজন রিনাকে সে বাঁচিয়েছে। অধ্যায় 7, শরীরের শেষ দিনগুলো। রিনার বয়স এখন প্রায় 40। মুখে বলি রেখা, চোখে ক্লান্তি। এখনও সে বেঁচে আছে, কিন্তু একা। মাঝামাঝি কেউ আসে, চা খায়, গল্প করে, আবার চলে যায়। কিন্তু সে আর কাউকে নিজের শরীর দেয় না। এখন সে মেয়েদের রক্ষা করে। যারা নূতন আসে তাদের গোপনে সুরক্ষা দেয়, শেখায় আত্মরক্ষা, দেয় মানসিক সাহস। সে জানে এই সমাজ একা একজন কলগালকে সম্মান দিতে পারবে না, কিন্তু সে নিজের সম্মানের পথ বেছে নিতে পারে। অধ্যায় 8, শেষ ডায়েরি, শেষ স্বপ্ন। এক রাতে বৃষ্টি হচ্ছিল। জানলার পাশে বসে রিনা তার ডায়েরির শেষ পাতায় লিখল, আমি রিনা। সবাই আমাকে কল গার্ল বলে, কিন্তু আমি জানি আমি একজন বোন ছিলাম, একজন মেয়ে ছিলাম, একজন মানুষ ছিলাম। আমার কান্না যেমন সত্যি ছিল, আমার ভালোবাসাও তেমনি সত্যি ছিল। আমি হেরে যাইনি, আমি দাঁড়িয়েছিলাম অন্ধকারে, যেমন একটি প্রদীপ যে নিজে পুড়ে আলো দেয়। সেই রাতে সে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে, আর কখনো জাগে না। রিনার জীবন হয়তো সমাজের চোখে পাপময়, কিন্তু তার কষ্ট, তার আত্মার ত্যাগ, আত্মার ছোট্ট জয়গুলো, সেগুলো কি আমরা অস্বীকার করতে পারি? রিনা ছিল একজন কল গার্ল, তবু সে অনেকের জন্য ছিল একটি অন্ধকারে জ্বলে থাকা প্রদীপ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।